নন্দীপুর গ্রামে মনীষ নামে এক কৃষক বাস করতেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় তার ছোট্ট মিনিকে মানুষ করার জন্য। প্রতিবেশীদের হাসাহাসি সত্ত্বেও সে খুব একটা পাত্তা দেয়নি। বাবা বাবা, আজ আমি খুব খুশি, একটা নতুন মা পেয়েছি যে। তাদের এই কার্যকলাপ দেখছিল মনীষের প্রথম স্ত্রী, যে কিনা শাকচুন্নিতে পরিণত হয়েছে তার মৃত্যুর পর। তারপর মিনি তার নতুন মা রুবিকে স্বাগত জানিয়ে নেয় তাদের বাড়িতে। মা মা, এসো, দেখো এটা আমাদের ঘর, এখন থেকে আমরা এখানেই থাকবো। তারপরে মনীষ ওদেরকে বিদায় জানিয়ে মাঠে চাষের কাজে রওনা দিতে থাকে। মিনি দুপুরে ঘুমিয়েছিল, এমন সময় হ্যাঁ মিনি, মিনি, যা তো পুকুর ঘাট দিয়ে বাসন কাটা মেজে নিয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। এই বলে সে পুকুর ঘাটে গিয়ে বাসন মাজতে লাগলো। পুকুর ঘাট থেকে ফিরে এসে, মা, আমার সব বাসন মাজা হয়ে গেছে, এখন কি করব বলো? হ্যাঁ মিনি, যা তো রান্নাটা বসাতো, তো বাবা মাঠ থেকে এক্ষুনি বাড়ি আসবে। মিনি তার বাবার জন্য রান্না চাপালো। মিনি, এ কি রে মা, তুই কেন রান্না বসিয়েছিস? রুবি, তুমি থাকতে মিনি কেন রান্না বসিয়েছে? স্বামীর কাছে বকুনি খেয়ে রুবি বাকি রান্নাটুকু বিড়বিড় করতে করতেই শেষ করলো। সে আপন মনে অনেক গালিগালাজ করতে লাগলো মিনিকে। খাওয়া দাওয়া শেষে রুবি খাটে বসে বিশ্রাম নিচ্ছে, এমন সময় মিনি প্রবেশ করলো। মা মা, আমিও শোবো। যা, মেঝেতে গিয়ে শো। মিনি মন খারাপ করে মেঝেতে কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়েই পড়ল। মিনি কষ্টে আছে দেখে শাখিনী খুব রেগে গেল। সে রুবিকে লাথি মেরে ফেলে দিল। রুবি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? তখন শাখিনী উত্তর দিল, আমি রবির মা। তুই কেন আমার রবিকে কষ্ট দিচ্ছিস বল? সীমা, তুমি এসেছো? রুবি, তুমি মিনির সঙ্গে কি করেছো? বাঁচাও, বাঁচাও। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাবা, তাড়াতাড়ি চলুন, না হলে সীমা রুবিকে মেরেই ফেলবে। কে বাঁচাবে তোকে? কেউ বাঁচাতে পারবে না। আমি বাঁচাবো ওদের, আমি। কেন বিরক্ত করছিস তুই ওদের? কারণ ও আমার ছোট্ট মেয়েকে কষ্ট দিয়েছে। তুই ওদেরকে ছেড়ে দে, ওরা তোর মেয়েকে দেখে রাখবে। মা মা, তুমি এসো এবার, ছোট মা আমাদেরকে ঠিক দেখে রাখবে। আসছি রে। শাখিনী চলে গেল।